তারা পাগল হয়ে গেছে, অথচ আমার ভাই হাসপাতালে বেডে কাতরাচ্ছে। আওয়ামী লীগের কিছু লোকজন এখনো রাজপথে ঘুরে তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছে, আর বলে কোন দেশ থেকে কি আনা যাচ্ছে, আর এই দিক থেকে সন্ত্রাসীরা চুপচাপ ভারতে পালিয়ে যাচ্ছে। হাদি ভাইয়ের মতো আর কতজনকে হারালে এই বাংলা সন্ত্রাসী মুক্ত হবে? হাদি ভাইয়ের মতো আর কতজন বাংলার, আমার জীবন ফেটে যাচ্ছে হাদি ভাইয়ের ছোট বাচ্চার দিকে তাকিয়ে। তুই কে আমি কে, তুমি কে আমি কে। হাদি ভাইয়ের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, হাদি ভাইয়ের সন্ত্রাসীদের যতক্ষণ পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার না হবে, ভারতের কোন অফিসের তারা খুলবে না। একদম ক্লিয়ার। 1 জুলাই যোদ্ধা বেঁচে থাকা পর্যন্ত কোন ভারতীয় আগ্রাসন এই বাংলাদেশে চলবে না। কোন ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না। কিসের বন্ধু যেই বন্ধু সন্ত্রাসীকে আশ্রয় দেয়, কিসের বন্ধু যেই বন্ধু আমাদের শত্রুদেরকে আশ্রয় দেয়, কিসের বন্ধু যেই বন্ধু দেশের ক্ষতি করে তারা তাদেরকে আশ্রয় দেয়, এমন বন্ধু তো আমরা চাই না। ঐতিহাসিক সাক্ষাতে আমরা উপস্থিত হয়েছি বন্ধুগণ। গত শুক্রবারে আমাদের বাংলাদেশ পন্থী রাজনীতিবিদ, আমাদের সকলের প্রিয় ভাই হাদি ভাইকে সন্ত্রাসীরা, আওয়ামী সন্ত্রাসী এবং ভারতের দালালেরা, ভারতের দালালেরা আমার ভাই হাদিকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়। আমার ভাই হাদি গতকালকে শহীদ বরণ করেছেন। বন্ধুগণ, আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, হাদি ভাই যেমন বলে গিয়েছিলেন যে বাংলাদেশে হাদির মতো সন্তান যদি জন্ম নিতে চায় তাহলে হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। তাহলে আর এই হাদির মতো সন্তানরা জন্ম নেবে না। বন্ধুগণ, আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তোমার মতো বন্ধ করুন। আওয়ামী লীগকে নামিয়েছি আপনাদের আমাদের বন্ধুগণ, একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, হাদি ভাইয়ের সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং হাদি ভাইয়ের যে আকাঙ্ক্ষা বাংলাদেশ ছিল, আমরা সেই আকাঙ্ক্ষা পূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কত কত মায়ের বুক খালি হয়েছে, আর কত মায়ের বুক খালি হবে এইভাবে। জুলাই যোদ্ধা যারা দেশের জন্য কাজ করে, আর তাদেরকে এইভাবে নির্মম ভাবে মৃত্যু করে হত্যা করলো। প্রশাসন কেউ কিচ্ছু করতে পারলো না। আমার ছেলের মামলা করেছি, আমার ছেলের আজও কোনো আসামি আমাদের থানায়